হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য খুবই সহজ একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। যেহেতু এখন টমেটো সিজন, তাই আপনাদের জন্য টমেটোর রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে এবং পুরো ভিডিওতে আমার সাথে থাকবেন। প্রথমে আমি একটি কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। এখন এতে আমি 3টা শুকনা মরিচ টুকরো টুকরো করে দিয়ে দিব। মরিচগুলোকে তেলে একটু ভেজে নিব। এখন 3টা পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজগুলোকে একটু ভাজা ভাজা করে নিতে হবে, যাতে পরবর্তীতে এগুলো ভেসে না ওঠে। পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে আসলে এতে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিবেন এবং আধা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো। এখন পানি দিয়ে এগুলোকে ভালোভাবে কষাতে হবে। মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে পানি পুরোপুরি শুকিয়ে যখন তেল বের হয়ে আসবে, তখন আমি টমেটোগুলোকে টুকরো টুকরো করে ঝুড়িতে রেখে দিয়েছিলাম, সেই টমেটোগুলো এখন দিয়ে দিব। টমেটোগুলোকে ঝুড়িতে রেখে দিয়েছিলাম যাতে এর মধ্যে এক্সট্রা পানি না থাকে। এক্সট্রা পানি থাকলে পানিগুলো শুকাতে বেশি সময় লাগবে, তাই কেটে এগুলোকে ঝুড়িতে ঝরিয়ে রাখবেন। একটু পরপর ঢাকনা দিয়ে ঢেকে দিবেন এবং মাঝে মধ্যে নেড়ে চেড়ে দিবেন। টমেটোগুলো এখন ধীরে ধীরে গলে যাচ্ছে। এই পর্যায়ে আমরা এখন 5 থেকে 6টা কাঁচামরিচ দিয়ে দিব। এখন ভালোভাবে নেড়েগুলোকে মিশিয়ে দিতে হবে। পুরোপুরি টমেটোগুলোকে সবগুলোকে গলিয়ে নিতে হবে। এই রেসিপিটা যারা টক পছন্দ করেন তাদের কাছে খুবই প্রিয়। এখন আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। এখন এগুলোকে নেড়েচেড়ে একটু শুকিয়ে নেবেন, যাতে আঠা আঠা ভাবটা হয়। এই পর্যায়ে এসে আপনি একটু চেখে প্রয়োজন মতো লবণ দিয়ে দিবেন। এক পর্যায়ে এসে দেখবেন আঠালো আঠালো ভাব এসে গেছে। এ পর্যায়ে হয়ে গেছে রেসিপিটা। এখন আমি সার্ভিং করলাম। এটা আপনাদের ইচ্ছে মতো আপনারা করে নেবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।